কারো উন্নতি দেখে ঈর্ষা করো না, শিক্ষা নাও, তাহলে তোমারও উন্নতি হবে। অন্যের বলা কটা শব্দের দ্বারা কখনো ভেঙে পড়ো না, নিজের কাজের দ্বারা শব্দগুলো বদলে নাও। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও, আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে। আসসালামু আলাইকুম। জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম খুলনা, বাংলাদেশ থেকে। আসলে শীতের আমেজ শুরু হয়ে গেছে, তো শীতের সময় পিঠা হবে না সেটা কি আর হয় বলেন? তো পিঠা বানাতেই চলে আসলাম মেয়ের আবদারে। তো আমার মেয়ে কিন্তু পিঠা খুব পছন্দ করে আমার মতো, আর আমি তো পিঠার একদম পুরাই পাগল। অনেকেই আপনারা জানেন যে আমার পিঠা এত পছন্দ, যদি কেউ আমাকে বলে যে তোমাকে দাওয়াত দিয়ে অনেক কিছু খাওয়াবো, আমি কিন্তু তার বাড়িতে যাব না। যদি কেউ আমাকে পিঠা খাওয়াইতে চায়, ডেফিনেটলি তার বাড়িতে আমি যাব। আমার এতটাই পিঠা পছন্দ। তো এখানে হচ্ছে আমরা তেলে ভাজা পিঠা যেটা বলে, আমরা পান পিঠা বলি, পাকান পিঠা বলেন, অনেক কিছুই বলেন তেলে ভাজা পিঠা, তো সেই পিঠাটাই বানাচ্ছি। তো সেই পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে চালের গুঁড়ো নিলাম, তারপর তার ভেতরে হচ্ছে একটু ময়দাও দিয়ে দিয়েছি। ময়দা অল্প দিয়েছি, চালের গুঁড়া বেশি দিয়েছি। তারপর হচ্ছে আপনার হচ্ছে খেজুরের গুড় যেটা, সেটা দিলাম। তারপর হচ্ছে নারকেল কুড়ানো দিলাম, লবণ দিলাম। আর এখানে হচ্ছে এই যে পরে যেটা, এই যে নালি গুড় যেটা বলে, এটা কিন্তু আমার আম্মু বানাইছে, হাতে তৈরি করা, হচ্ছে খেজুরের রস জাল দিয়ে দিয়ে সেই হচ্ছে নালি গুড়টাই আমি এর ভেতরে দিয়েছি, লালি গুড়টা। তো হচ্ছে এখানে সবগুলো উপকরণ আর সাথে একটু গরম পানি হচ্ছে করে আমি সেখানে ডোটাকে গোলায় রাখছি। আর এই আপনারা সবসময় চেষ্টা করবেন হচ্ছে এই ডোটা গোলানোর পরে অন্তত পক্ষে হচ্ছে 1 ঘন্টা এটাকে রেস্টে রাখার জন্য, তাহলে কিন্তু পিঠাটা দারুণ ফুলবে। আর আপনারা দেখতেই পারবেন আমার পিঠাটা কত বেশি ফুলেছে। আর এখানে হচ্ছে আমি নাতনি দাদিদের মতোই হচ্ছে একটু ট্রিক্স ফলো করলাম, কারণ আমি সবসময় দেখেছি যারা পিঠা বানায় তারা আগে অল্প একটু পরিমাণ তেল, মানে তেলের ভিতরে অল্প একটু পরিমাণে পিঠার গোলাটা দেয়, যাতে দেখার জন্য যে দেওয়ার সাথে সাথে পিঠাটা কি ফুলে উঠছে কিনা। তো সেটাই আমিও চেক করে নিলাম। তো আপনারাও চাইলে সেটাভাবেই চেকটা করতে পারেন, এতে কিন্তু মানে আপনি বুঝতে পারবেন যে পারফেক্টভাবে আপনার তেলটা গরম হয়েছে কিনা। ঠিক আছে, বেশি অত্যাধিক গরমও করা যাবে না, আবার একদম কমও না, যতটুকু হচ্ছে প্রয়োজন ঠিক ততটুকুই আমি এভাবে চেক করে তারপর কিন্তু এর ভিতরে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন বিসমিল্লাহ বলে ফার্স্ট পিঠাটা দিয়ে দিয়েছি, মানে পিঠার ডোটা দিয়েছি। এখন পিঠাটা ফুলে হচ্ছে বড় হয়ে যাবে, তো দেখতেই পারবেন যে আমার পিঠাগুলা কেমন হয়েছে। আমি কিন্তু খুব বেশি পিঠা বানাইতে পারি না, তারপরও যতটুকু পারি মাশাল্লাহ যা পারি এই যুগের মেয়ে হিসাবে যথেষ্ট। কারণ ওই যে কথায় আছে, অনেকেই কিন্তু বলে যে হচ্ছে আমরা এমন যুগে আছি যে আমাদের হচ্ছে নাতিপুতিরা কখনোই বলতে পারবে না যে আমার নানি আমার কাছ থেকে আমরা এই পিঠাটা বানাই খাইছি, বা হচ্ছে ছেলেমেয়েরা বলতে পারবে না যে আমার আম্মু এই পিঠাটা। কিন্তু সেই যুগে এসেও আমি যা পারি, যথেষ্ট পারি হচ্ছে, যতটুকু পারি হচ্ছে ততটুকু পিঠা বানানোর চেষ্টা করি। আসলে খুব বেশি না পারলেও যতটুকু পারি অন্ততপক্ষে চলে তো যায়। তো এই যে দেখুন আমার পিঠাটা কিভাবে ফুলে ফেটে একদম মানে সেই লেভেলে ফোলা দিছে, তো আপনারা দেখতেই পারতেছেন। তো আপনারাও যদি এভাবে আমার মতো করেই হচ্ছে করেন, একটু রেস্টে রেখে দেন, তাহলে দেখবেন এরকমই ফুলবে। অনেকেই কিন্তু পিঠা ফোলানোর জন্য খাবার সোটা মোটা দেয়, আমি কিন্তু কিছুই ইউজ করি নাই, বাট দেখেন আমার পিঠাগুলো কত সফট এবং কত সুন্দর ফুলে উঠেছে। আর এই যে আমি আবারও দিয়ে দিচ্ছি, এভাবে করে কিন্তু একে একে আমি সমস্ত পিঠাগুলো হচ্ছে বানিয়ে নিব। তো এক্ষেত্রে হয়েছে কি, আমি স্টিলের যদি হচ্ছে যেই গ্লাসগুলো থাকে সেটা থেকে দিতাম, তাহলে আমার পিঠাটা সুন্দর শেপ আসতো। কিন্তু আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে পিঠাটা বানাচ্ছি, তো এই জন্য আমি আর ওটা দিলাম না। তো আমি হচ্ছে চামিচের সাহায্যেই হচ্ছে এই পিঠাটা হচ্ছে তেলের ভিতর ছাড়তেছিলাম, যার জন্য হচ্ছে পিঠার আকৃতি একটু গোল না হয়ে একটু তারাবাঁকা হয়ে গেছে। তো অবশ্যই আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন সেটা। আর এই যে দেখুন আমার পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে উঠেছে, আর আমি কিন্তু এভাবে করে করেই হচ্ছে দিয়ে দিছি। এভাবে আমি একে একে সমস্ত পিঠাগুলোকেই সুন্দর করে ভেজে নিব। আর এখানে হচ্ছে মাঝখানে আমার একটু কাজ ছিল, যার জন্য আমি হচ্ছে মানে চুলাটা অফ করে দিয়ে গিয়েছিলাম। তো আবারও আমি হচ্ছে এসে হচ্ছে বাকি পিঠাগুলো বানায় নিচ্ছি।
আর এর ভেতরে কিন্তু আমি একটা পিঠা হচ্ছে লাভ শেপ দিয়েছিলাম, তো আপনারা সেটা দেখতেই পারবেন। আসলে আমি দেই নাই, মানে আল্লাহর তরফ থেকেই হয়ে গেছিল লাভ শেপ পিঠা। এটাই দেখেন সেরকমই কিন্তু লাভ শেপের মতো পিঠাটা। তো ওই পিঠাটা আমি আমার হাজব্যান্ডকে দিছি, কিন্তু সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই যে ওটা পেয়ে আমার হাজব্যান্ডের কী অবস্থা বা কী রিয়াকশন ছিল, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু এটা ভুল হয়ে গেছে, আসলে সেটাও দেখানো উচিত ছিল যে মানে আমার হাজব্যান্ড তো এই এতকাল পরে হচ্ছে আমার কাছ থেকে হচ্ছে ভালোবাসার পিঠা পেয়ে তো খুশিতে সে গদগদ হয়ে গেছে। কিন্তু আসলে ওই যে অভ্যাস নাই যে হচ্ছে সমস্ত কিছুতেই ক্যামেরা অন করা, যার জন্য হচ্ছে আর করা হয়নি। আর হচ্ছে মানে দেখাইতেও পারলাম না যে মোমেন্টটা কত হচ্ছে সুন্দর ছিল। তো যাই হোক, এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আর আমার বোরিং কথাগুলোকে এনজয় করতেছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে অল নোটিফিকেশনের মাধ্যমে আমার সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর এই যে আপনাদের সাথে কিন্তু আমি একের পর এক পিঠা ভেজে ভেজে দেখাচ্ছি। আর হচ্ছে যারা যারা এই পর্যন্ত হচ্ছে আমাকে অনেক বেশি সাপোর্ট, ভালোবাসা, দোয়া দিয়ে এই পর্যন্ত এনেছেন, তাদের সবাইকে জানাই অনেক 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 বেশি হচ্ছে দোয়া এবং ভালোবাসা। আপনারা না থাকলে আমি কখনোই এত দূর পর্যন্ত আসতে পারতাম না। ঘরের চার দেয়ালে বন্দি থাকা একটা সাধারণ ঘরের মেয়ে আমি। তো সেখান থেকে এখন 2-5 জন অন্ততপক্ষে এই নামে চেনে। যদি যেয়ে বলি যে আমি জেনিন, তখন তারা বলে কই ওই জেনিন বাংলাদেশি ব্লগার থেকে জেনিন আপু। এটাই তো অনেক বড় পাওয়া, হয়তো বা কিছুই হতে পারি না এই, তারপরও আল্লাহ জানে যে কত দূর হতে পারবো না পারবো না, সেটা শুধুমাত্র আল্লাহই জানে, আমি কিন্তু জানি না। তারপরও এখনও পর্যন্ত যতটুকু আইডেন্টিটি তৈরি হয়েছে সেটা আমার জন্য অনেক 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 বেশি। আমি সবসময় অল্পতে পাওয়ায় অনেক বেশি খুশি। কারণ কি আমি হচ্ছে অল্পতে অনেক বেশি খুশি হতে শিখেছি। কারণ হচ্ছে অল্প পেয়ে যারা সন্তুষ্ট থাকে তারা আল্লাহর দরবার থেকে অনেক কিছু পায়, এটা আমি শুনেছি। তো আমি সেটাই চাওয়া এবং পাওয়ার মাধ্যমেই রাখি। যতটুকু আমি পাই সেটার জন্য আমি শুকরিয়া আদায় করি, যাতে আল্লাহ তাআলা আমাকে পরবর্তী স্টেপের দিকে নিয়ে যায়। জানি না মানে কতটুকু কি পারি, কতটুকু কি পারি না, সেটা খুব বেশি জানি না। আর কোথায় আমার গন্তব্য, কোথায় আমি কোন পর্যন্ত যেতে পারবো, আদৌ যেতে পারবো কিনা, সেটা সম্পূর্ণ আমার ভাগ্য এবং আল্লাহ তাআলা নির্ধারণ করবে। তারপরও যতটুকু আগাইছি, যতটুকু আসতে পেরেছি আপনাদের সবার দোয়া এবং ভালোবাসার জন্য। এই জন্য আপনাদের সবাইকে আমার মন প্রাণ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আপনারা সবাই যেন আপনাদের পরিবার পরিজনাদি নিয়ে অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাই করি সব সময়। আর এই যে দেখুন লাভ পিঠাটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি, একদম দেখেন লাভ শেপ হয়েছে না? তো এই পিঠাটাই কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, সে কিন্তু মানে পেয়ে খুবই খুশি হয়েছে। কারণ হচ্ছে একটা লাভের মতো পিঠাই বানাই তাকে দিছিলাম, যার জন্য সে কিন্তু অনেক খুশি হয়েছিল। আসলে ওই মোমেন্টটা ক্যাপচার করা উচিত ছিল, যেটা করা হয়নি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে দোয়া ভালোবাসায়